হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। দেখো, আজকে আমি কথা বলবো মূলত এমন একটা বিষয় নিয়ে যেটা দেখলে তোমরা হয়তো চমকে যাবে। অর্থাৎ আমরা এতদিন জানতাম যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা, সেখানে আমাদের পড়তে হবে কি কি সাবজেক্ট, বাংলা, ব্যাকরণ, ইংরেজি, ভোকাবুলারি, তার সাথে জিকে বা জেনারেল নলেজ, এবং তার সাথে হচ্ছে গিয়ে পাটিগণিত। এই চারটে সাবজেক্ট পড়লেই বোধহয় আমি পাশ করে যেতে পারবো। তো তোমার কি সত্যি মনে হয় যে এই পাটিগণিত বা এই জিকে, বাংলা আর ইংরেজি পড়লেই তুমি পাশ করে যাবে? দেখো বাপু, একটা কথা বলে দিই, যেটা আমি WBSSC গ্রুপ সিডির সময়ও বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স নেই বলে সকলে চিৎকার করে উঠেছিল যখন নতুন সিলেবাস এলো। কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স নেই বলে কিছু হয় না। ওই যে ইকোনমিক অ্যাফেয়ার্স ছিল সেটার মধ্যেই কিন্তু কারেন্ট ইভেন্ট নিয়েই প্রশ্ন আসবে, এবং এসেও ছিল। তো আজও আমি বলছি, ম্যাথস আছে মানেই ভেবো না যে সেখানে রিজনিং নেই বা মেন্টাল এবিলিটি নেই। মেন্টাল এবিলিটি থেকে প্রশ্ন তোমাদের এসেছে। কোন কোন পদে কোন কোন পরীক্ষায় তোমাদের প্রশ্ন এসেছে আমি পুরো প্রমাণ সহ আজকে দেখিয়ে দেব। কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে সেটাও আমি দেখিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকের সেশন। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে এখনো যুক্ত নেই, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। 9804735443 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রাম পঞ্চায়েত বলে তোমরা একটা গ্রুপ পাবে, সেখানে জয়েন করে যাও। আমি আমার ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ PDF, এক্সাম রিলেটেড আপডেট, নোটিফিকেশনের আপডেট সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেন্ড করে থাকি। তো প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। তো চলো শুরু করছি আজকে সেশন, যেখানে আমরা কথা বলবো রিজনিং নিয়ে। যেখানে আমরা দেখে নেব যে আদৌ রিজনিং কি আছে আমাদের সিলেবাসে, নাকি এটা নেই, শুধু ম্যাথস করলেই আমরা পরীক্ষায় পাশ করতে পারবো। চলো ফার্স্টেই বলে দিই আমাদের কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন হয় বা কোন কোন পোস্টে আমরা অ্যাপ্লাই করতে পারি। ক্লার্ক লেভেল, DEO, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং আদার্স বিভিন্ন পরীক্ষা হয়। এবার ক্যাটাগরি কি আছে আমাদের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, এই দুটো জানলেই আমরা মূলত আমাদের মানে সিকিওর করে নিতে পারি। এই জন্য না আমি প্রত্যেকবার বলি, সিলেবাসে সব কিছু বলা থাকে না, কিছু হিডেন জিনিসপত্র যেগুলো কিন্তু আমাদের এক্সাম প্যাটার্ন বা এখানে আমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে অ্যানালিসিস করি তার মধ্যে দেখতে পাবো। তাই আমি বারবার বলে দিই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করা বাধ্যতামূলক। তাই আমি এতগুলো ভিডিও, বেশ অনেকগুলো ভিডিও কিন্তু আমি তোমাদের দেখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে নিয়ে এসেছি। আমি করেছিলাম জিকে জিএস থেকে প্রিভিয়াস ইয়ার থেকে কতগুলো প্রশ্ন এসেছে করে দিয়েছিলাম আমার ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিও আমি তোমাদের জন্য করেছি, দেখবে সেখানে এক্সিকিউটিভ অফিসার বা এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদে চাকরি পেতে গেলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে পুরো দেখিয়ে বলে দিয়েছিলাম কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে। যদি এখনো না দেখে থাকো সেই ভিডিওগুলো অবশ্যই ভিডিও সেকশনে করা আছে, গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে, এবার আজকে আমি কথা বলবো যে এই যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের রয়েছে বা একটা বিষয় আমাদের রয়েছে রিজনিং, এটা কিভাবে ইনক্লুডেড বা এখান থেকে কি আদৌ কোনো প্রশ্ন এসেছে সেটাই আমি দেখিয়ে দেবো তোমাদের। এবং অবশ্যই সেটার জন্য আমাকে যেটা করতে হয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুঁজে খুঁজে অ্যানালিসিস করে তোমাদের জন্য একটা পুরো আমি রিসার্চ করে নিয়ে এসেছি। দেখো, সিলেকশন প্রসেস আমাদের রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, স্কিল টেস্ট হবে। আর এই স্কিল টেস্টে কিন্তু তোমাদের এবার থেকে স্কিল টেস্টের নাম্বার কমবে, এবং সেই নাম্বার তোমাদের স্কিল টেস্টে বলছি সরি, তোমাদের ইন্টারভিউতে নাম্বার কিন্তু এবার থেকে কমবে, এমনটাই বলে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে কি হবে, তোমাদের রিটেন এক্সামের নাম্বার কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে রিজনিং যে আলাদা করে যুক্ত হবে না এরকমটাও কিন্তু কেউ বলতে পারে না। তাই রিজনিং আলাদা করে কিন্তু যুক্তও হয়ে যেতে পারে ম্যাথসের পাশাপাশি। বুঝতে পারলাম, দুর্নীতি কমানোর জন্য ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বলে থাকে যে ইন্টারভিউতে অনেক কারচুপি হয়, ভেতর থেকে নিয়ে নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত যে দুর্নীতিমূলক কথাবার্তা চারদিকে রটে আছে সরকারি চাকরির নিয়োগ সম্পর্কে, সেইগুলোর থেকেই যাতে বেরিয়ে আসা যায়, তার জন্য যাতে মেধার ভিত্তিতে নিয়োগ হয়, স্বচ্ছতা বজায় থাকে, তার জন্যই ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে রিটেন এক্সামের নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। তো
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে আসতে পারো। রেজিস্ট্রেশন কিন্তু চলছে, আবেদনও শুরু হয়ে যাবে আগামী জুন মাসের মধ্যে এবং আগামী 6 মাসের মধ্যে তোমাদের নিয়োগ হবে। তো অবশ্যই এই বছরের মধ্যে যদি চাকরি পেতে চাও তাহলে সিলেবাসটাকে ভাই খুব ভালো করে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং দেখো সিলেবাসের মধ্যে যদি আমরা দেখি, ইংরেজি বা ইংলিশে আমাদের 25 নাম্বার 25টা প্রশ্ন, বেঙ্গলিতে আমাদের 25 নাম্বার 25টা প্রশ্ন, অ্যারিথমেটিকে 25 নাম্বার 25টা প্রশ্ন, জেনারেল নলেজে 10 নাম্বার 10টা প্রশ্ন এবং ইন্টারভিউতে বাকি 15 নাম্বার 15টা মানে তোমার একটা পার্সোনালিটি টেস্ট হবে, সেটার মধ্যে দিয়ে বিচার করা হবে। এরকমটা আমরা কিন্তু পুরনো পদ্ধতি অনুযায়ী দেখতে পাচ্ছি। এটার হেরফের বা এটার পরিবর্তন কিন্তু হতে চলেছে, যেটা আমরা একটা আজ করতে পেরেছি শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে। এবং টোটাল 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে, এটাই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলছে। এইবার আমরা দেখে নেব যে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক থেকে আমাদের 25 নাম্বার প্রশ্ন, এই 25 নাম্বারের মধ্যে কোন কোন জায়গায় আমরা রিজনিং এর প্রশ্ন পাচ্ছি বা কোন কোন পরীক্ষার ক্ষেত্রে রিজনিং এর প্রশ্ন এসেছে সেগুলো এবার আমরা দেখব। ফার্স্টেই চলে আসি সেক্রেটারি পদ। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 22 জুলাই পরীক্ষা হয়েছিল 2018 সালে। দেখে নাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পুরো কাটিং নিয়ে চলে এসেছি আমি। পেপার বুকলেট নাম্বার হচ্ছে এ। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, ম্যানসন ইজ কোডেড NBTPO, দেন ওয়ার্ল্ড, এইটা আমরা কিভাবে কোড করতে পারি? অর্থাৎ এইটা আমাদের এসেছে কোডিং ডিকোডিং থেকে। কোডিং ডিকোডিং থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসে গেছে। তো এটা তো অবশ্যই আমাদের মেন্টাল এবিলিটির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পাশাপাশি দেখো ফোর্থ টার্ম জিজ্ঞাসা করেছে এখানে, অর্থাৎ এখানে লেটার সিরিজ থেকেও প্রশ্ন এসেছে, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা রিজনিং এর। এছাড়া দেখো নাম্বার সিরিজ, এখানে 3, 8, 15 দিয়েছে, মাঝে ব্ল্যাঙ্ক, তারপরে 35। তো নাম্বার সিরিজ থেকেও প্রশ্ন দিয়েছে। এগুলো কিন্তু আমি একটাও বানিয়ে বলছি না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুললেই তোমরা পেয়ে যাবে। চলে যাও এখানে 22 জুলাই 2018 পেপার, আমাদের আড্ডা 24/7 এর ওয়েবসাইটেই দিয়ে দেওয়া আছে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো। যারা দেখোনি তারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিভিয়াস ইয়ারগুলো দেখতে পারো একবার খুঁজে খুঁজে। প্রত্যেকে দেখে ঘাবড়ে যাবে যে কি বলছেন ম্যাম, এখানে তো শুধু ম্যাথস ছিল। হ্যাঁ, ম্যাথসের পাশাপাশি এইভাবে হিডেন ভাবে যে মেন্টাল এবিলিটি বা আমাদের রিজনিং এর প্রশ্ন ঢুকে আছে, সেটা হয়তো অনেকেই কেউ কল্পনাও করতে পারবে না। তো অবশ্যই দেখে রাখো। নেক্সট চলে আসো হচ্ছে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, মানে শুধু একটা পরীক্ষায় নয়, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাতেও তোমরা দেখতে পাবে। আমি আবারও বুকলেট নাম্বার এ নিয়ে চলে এসেছি। দেখো এটা হচ্ছে আমাদের বিক্রমের শ্যাডো কোথায় পড়বে, অর্থাৎ আমাদের ডিরেকশন থেকে প্রশ্ন এসেছে। ডিরেকশন আমাদের রিজনিং এর একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট দেখো তোমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তোমার কোডিং ডিকোডিং, এটা হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং থেকে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের দুটো যে পেপার, সেই দুটো পেপারেই কিন্তু আমরা পেয়ে গেলাম। পাশাপাশি দেখো অড ওয়ান আউট এসছে, কোনটা এর সঙ্গে মিলছে না। তো অড ওয়ান আউটও কিন্তু আমাদের জিআই এরই একটা পার্ট। পাশাপাশি এখানে দেখো বলা হয়েছে যে কে কার থেকে বেশি, অর্থাৎ ওই যে মানে কে কার থেকে বড়, বয়সের ভিত্তিতেও দেওয়া হয়, হাইটের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে, এখানে মার্কসের ভিত্তিতে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যেটা রয়েছে আমাদের, সেটার ওপরে হচ্ছে এই চ্যাপ্টারটা। তো অবশ্যই এই চ্যাপ্টারগুলো আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পরীক্ষার থেকে। এরপর চলে আসো গ্রাম পঞ্চায়েত কর্মী যে নিয়োগটা হয়ে থাকে সেখানে, যেখানে এইচএস পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে একটা পুরো নাম্বারের পাহাড় দিয়েছে, তার মধ্যে বলেছে কতগুলো 9 আছে এমন যেগুলো 6 আর 7-এর মাঝে পড়ে চেপে গেছে। তো তোমাকে এখান থেকে খুঁজে খুঁজে 9গুলোকে বার করতে হবে। এটাও কিন্তু জিআই এরই একটা অঙ্ক, এগুলোও মেন্টাল এবিলিটির মধ্যে পড়ে। তো এগুলো করতে গিয়ে চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু খুব বুঝে শুনে সুন্দর করে দেখে এখান থেকে তোমাকে ছেঁকে বার করে নিতে হবে। তো এই প্রশ্নগুলো এটাও কিন্তু আমাদের জিআই এর মধ্যেই পড়ছে। নেক্সট চলে আসো গ্রাম পঞ্চায়েত সহায়কের পেপার 2018 কোয়েশ্চেন পেপার, বুকলেট নাম্বার এ। দেখো কি চলে এসেছে, বয়কে যদি আমরা 42 দিই তাহলে গার্লকে আমরা কিভাবে ডিনোট করতে পারবো? अगेन কোডিং ডিকোডিং।
अगेन কোডিং ডিকোডিং এর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লেটার সিরিজ চলে এসেছে, সরি নাম্বার সিরিজ, এটা নাম্বার সিরিজ লেটার সিরিজ থেকেও প্রশ্ন আসছে। প্লাস এখানে দেখো নাম্বার ইস টু ম্যাথামেটিক্স, তাহলে নোটস ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, তো এটাও কিন্তু আমাদের কোডিং থেকেই প্রশ্ন আসছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার মধ্যে থেকে। তাহলে বুঝতেই পারছো যে রিজনিং কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে ম্যাথসের মধ্যেই একদম হিডেন ভাবে রয়েছে, তো কোনোভাবেই আমরা রিজনিংকে বাদ দিতে পারবো না। তাহলে কি কি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা পেলাম একবার রিভিশন দিয়ে নাও, চলো দিয়ে নিই। নাম্বার 1 হচ্ছে কোডিং ডিকোডিং, একদম লিখে রাখো কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে প্রশ্ন আসছে। নাম্বার 2 হলো লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ঠিক আছে। নাম্বার 3 তে চলে আসো ডিরেকশন, ডিরেকশন থেকে প্রশ্ন এসছে। নাম্বার 4 এ চলে আসো ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে। নাম্বার 5 চলে আসো অড ওয়ান আউট, প্রশ্ন এসছে। আর কোথা থেকে এসছে দেখে নিই একবার আমরা। আর এসছে হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, চলো নাম্বার সিরিজ লেটার সিরিজ, চলো এইগুলোই মূলত আমাদের চ্যাপ্টারের মধ্যে আসছে, ঠিক আছে। আর এই যে নাম্বারের মধ্যে থেকে কোন নাম্বারটা সব থেকে বেশি চাপা পড়ে গেছে, তো সেটা এখান থেকে খুঁজে বার করতে হবে। এগুলো আমরা জিআই এর মেন্টাল এবিলিটির মধ্যেই দেখতে পাই। তো মেনলি আমরা এই 5টা যে চ্যাপ্টার দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। অবশ্যই এই 5টা চ্যাপ্টার আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। আর এইগুলো তোমাদের কিন্তু আর কোথাও বলা হয় না, এগুলো আর কোথাও বলা হয় মানে কোথাও তোমাদেরকে দেখানো হয় না। সব জায়গায় বলা হয় যে ম্যাথস থেকে প্রশ্ন আসছে, ম্যাথামেটিক্স থেকে আসছে, অ্যারিথমেটিক করে গেলেই পাস করে যাবে, কিন্তু না, মেন যে আমাদের জায়গাটা রয়েছে অ্যারিথমেটিকে আমাদের 25 নাম্বার থাকে ভাই, ওই 25 নাম্বারে 25 নাম্বারই পাওয়া যায়। তাই এই 25-এ যদি 25 স্কোর করতে হয় তাহলে শুধু ম্যাথস করে গেলে, শুধু প্রফিট লস, শুধু পার্সেন্টেজ, শুধু আমি স্পিড টেস্টের অঙ্ক করে চলে গেলাম আর আমি 25-এ 25 পেয়ে গেলাম, হবে না। তুমি তো পরীক্ষার হলে গিয়েই তুমি ঘাবড়ে যাবে এই প্রশ্নগুলোকে দেখে, যে এই প্রশ্নগুলো তো আমি প্র্যাকটিস করে আসেনি। সেই জন্যই তো আমি রয়েছি, সেই জন্যই এই চ্যানেলটা আছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমাকে ফলো করতে ভুলো না। আমি তোমাদের জিকে জিএস গাইড করে থাকি ঠিকই, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটতে গিয়ে যখন দেখলাম যে তোমাদেরকে এটা জানিয়ে দেওয়া উচিত এবং কর্তব্য, কারণ আমি তোমাদের শুধু জিকে জিএস গাইড করছি মানে ওই সাবজেক্টটুকুর মধ্যেই আবদ্ধ থাকবো এমন নয়, আমি তোমাদের অল ওভার, আমি বলেছিলাম না শুরুর দিনকে যে দায়িত্ব যখন নিয়েছি তোমাদেরকে এই পরীক্ষায় আমি পাশ করাবই, তো সেই দায়িত্ব নিয়েই আমি চলে এসেছি। এবং অবশ্যই যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই প্রত্যেককে আমি বলবো 9804735443 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের গ্রুপে জয়েন করে যাও। আমি ওখানেই কিন্তু তোমাদেরকে সমস্ত যে ইম্পর্টেন্ট আপডেট বলো, নোটিফিকেশন বলো বা ইম্পর্টেন্ট নোটস, ক্লাস লিঙ্ক সব কিছু প্রোভাইড করে থাকি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই সোমবার অর্থাৎ 25শে মে আমি তোমাদের সাথে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্লাস করাচ্ছি, যেখানে বিকেল 5টার সময় ক্লাসটা আমি নিয়ে আসছি, যেখানে কিন্তু আমি তোমাদের সমস্ত যে বিগত এই যে পেপারগুলো আমি দেখালাম এই পেপারগুলো ছাড়াও আরও অনেক পেপার রয়েছে যেখানে জিকে জিএস এ যে 10 নাম্বার থাকে সেটা আমি পুরো সলভ করিয়ে দেব। মানে একটা ভিডিওর মধ্যে তোমাদের টোটাল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যতগুলো পেপার আছে সব কটার জিকে জিএস সলভ হয়ে যাবে। তো আমি আছি যখন, কোনো চিন্তা করো না, শুধু আমাকে ভরসা করে যাও। যদি আমাকে তোমার বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই নাম্বারটায় হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও, সমস্ত আপডেট পেয়ে যাবে। আর যারা মিশন পঞ্চায়েত ব্যাচে জয়েন করতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই আজকের মধ্যে জয়েন করে যেও, কারণ আজকেই লাস্ট ডেট। তো আজকে জয়েন করতে গেলে কি করতে হবে, তোমাকে ফোনের মধ্যে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে, নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে এবং লগ ইনের সময় স্টেট এক্সামটাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপর তুমি স্টোর বলে অপশানটায় চলে আসো, স্টোরে আসলেই তুমি WBPSC এই লোগোওয়ালা সাইনটা দেখতে পাবে, ক্লিক করো, করলেই তোমার কাছে এটা ওপেন হয়ে যাবে।
যেখানে তুমি মিশন পঞ্চায়েত এই ব্যাচটা দেখতে পাবে। ওপেন করো, ওপেন করলেই তোমার কাছে ব্যাচের ফরম্যাট চলে আসবে, যেখানে প্রাইস দেখাবে 1099 টাকা, কিন্তু 1099 টাকা লাগবে না, তোমাকে আমি স্পেশাল ডিসকাউন্ট কোড দিয়ে দেবো, সেটা আমার কোড আমি তোমাকে বলে দেবো, যেখানে তুমি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। পাশেই দেখো মোর অফার অপশন আছে, মোর অফারে ক্লিক করবে, করলেই তোমার কাছে ইন্টার কুপন কোডের বক্স খুলবে। এখানে Y1012 Y1012 কোডটাকে লিখে রাখো, যেখানে ইচ্ছা পারো লিখে রাখো, এই কোডটাই অ্যাপ্লাই করবে, তবেই কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে যাবে। অ্যাপ্লাই করার পরে দেখো তোমার কাছে প্রাইস ডিসকাউন্ট হয়ে 1057 টাকা হয়ে গেছে, আর ইউজ কয়েন্স কিছু থাকলে সেগুলোকেও অ্যাপ্লাই করে দেবে, তাহলে 1057 টাকায় তুমি কিন্তু Y1012 এই কোডটা অ্যাপ্লাই করে দিলেই তবেই পাবে। এবং বাই নাও অপশানে চলে যাবে, তারপরে গিয়ে ইউপিআই রয়েছে, ইউপিআই থেকে পেমেন্ট করে দিলেই কিন্তু তোমার কাছে ব্যাচ চলে আসবে। 25 তারিখ থেকে ক্লাস শুরু, সমস্ত ক্লাসের লাইভ ক্লাস পাবে। আমি এই ক্লাসে তোমাদের রিজনিং এর ব্যবস্থাও করে দিয়েছি, তো রিজনিং এর ক্লাসও কিন্তু তোমরা এই ব্যাচেই পাবে। আর অন্য কোথাও তুমি খোঁজ নিয়ে দেখো, অন্য যে কোনো ইনস্টিটিউটে তুমি খোঁজ নিয়ে দেখো, কোথাও তুমি কিন্তু রিজনিং প্র্যাকটিস পাবে না, এখানে পাবে। তো ম্যাথস, রিজনিং, বাংলা ব্যাকরণ, ইংলিশ, গ্রামার, জিকে, জিএস পুরো সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন দেখছো, আমার ক্লাস ফলো করো। কালকে বিকেল 5টায় তোমাদের সাথে ক্লাস থাকবে, মিস করবে না, প্রত্যেকে ক্লাসে জয়েন করে যাবে। আর আজকের মধ্যে Y1012 এই কোডটা অ্যাপ্লাই করে ব্যাচে যুক্ত হয়ে যাও, কারণ আজ নেহি তো কভি নেহি। তো এখন থেকেই আমাদের লড়াই শুরু করে দিতে হবে, কম্পিটিশন কিন্তু অত্যন্ত বাড়ছে। চলো টাটা, ভালো থাকো সকলে।